গেল ১০ বছরের দাপুটে রাজনীতির পরও মোদি ম্যাজিকে ধস দেখল চলতি লোকসভা নির্বাচন। ফিকে গেরুয়া রঙে তাই যেন ম্লান বিজেপি। জয়ের পথে থাকার পরও পরাজয়ের স্বাদই যেন পাচ্ছে ক্ষমতাসীনরা। আর একমাত্র কারণ হিসেবেও দাঁড় করানো হচ্ছে নরেন্দ্র মোদীর নীতিকে। বিরোধী নেতাদের অভিযোগ, ধর্মীয়, রাজনীতি, দুর্নীতিসহ নানা কারণেই মোদীকে চায় না ভারতের সাধারণ মানুষ। দাপুটে রাজনীতি, বলিষ্ঠ নেতৃত্ব আর প্রভাবের কারণে গেল ১০ বছরে নরেন্দ্র মোদী হয়ে উঠেছিলেন মহিরুহ। প্রশাসন আর সরকার সবই যেন উজ্জীবিত হয়েছিল মোদী ম্যাজিকে। অথচ সেই প্রবল প্রতাপশালী ইমেজই যেন মুখ থুবড়ে পড়ল ১৮তম লোকসভা নির্বাচনে। প্রশ্ন উঠেছে, কেন এবার রং ছড়াতে ব্যর্থ হলো মোদী ম্যাজিক? বেকারত্ব হ্রাস, দারিদ্র্য নির্মূল, পাচার হওয়া অর্থ ফেরত কিংবা কৃষকদের উন্নয়নের মতো অনেক প্রতিশ্রুতি ২ মেয়াদে পূরণ করতে পারেননি মোদী। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে তার সরকারের ঘনিষ্ঠতার বিষয়টিও আলোচিত হয়েছে বারবার। এমনকি চীনের কাছে সীমান্ত এলাকা হারানোর বিষয়টি নিয়েও বিপাকে পড়তে হয় মোদীকে। বলা হয়ে থাকে, ভারতীয়দের ধর্মীয় আবেগকে মোদীর মতো কাজে লাগাতে পারেননি অন্য কোনো নেতা। গেল ১০ বছরে অনেক কিছু না পারলেও ধর্মভিত্তিক কট্টরপন্থা আর বিভাজনের নীতিতে সফল মোদী। হিন্দুত্ববাদী প্রচারণায় ঢাকা পড়ে গেছে তার অন্য সব ব্যর্থতা। তার সরকারের জাতীয়তাবাদী বার্তা ভারতের সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে হিন্দু উগ্রবাদীদের উস্কে দিয়েছে বারবার। গোমাংস নিষিদ্ধ কাণ্ডে যেমন সমালোচনা হয়েছে, তেমনি আলোচনা এসেছে ধর্মীয় অসহিষ্ণুতার ইস্যুটিও। বিরোধী নেতারা বলছেন, এসব কারণেই মোদীকে চাইছে না সাধারণ মানুষ। सिर्फ एक राजनीतिक दल के खिलाफ नहीं लड़ी थी। শুধু বিজেপির বিরুদ্ধেই নয়, সিবিআই, ইডি কিংবা বিচার বিভাগের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হয়েছে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ এসব প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু জনগণ ব্যালটের মাধ্যমে এই দুঃশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে। इंटेलिजेंस एजेंसीज किसका गेन हुआ है? देश का गेन हुआ है। हम तो कहा था देश रहने दो, मोदी को जाने दो। बिजनेसमैन के ऊपर इतना टॉर्चर। कल आपने देखा है शेयर मार्केट में क्या हुआ, कौन किया है? बीजेपी किया है। रुपया किसका है? बीजेपी का जान पहचान का आदमी का है। এর পাশাপাশি বিজেপির ধাক্কার পেছনে বিরোধী জোটের ঐক্যবদ্ধ প্রচেষ্টা রয়েছে বলে মত বিশ্লেষকদের। বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, উত্তরপ্রদেশের সমাজবাদী নেতা অখিলেশ যাদবের মতো নেতারা রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।